আজকেও চলে আসলাম গাছের আম পাড়তে। তো আজকে গাছের টাটকা আম দিয়ে তেলের আচার বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখে থাকেন অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার স্বপ্নটা পূরণ হতে পারে। তো ফার্স্টে আমি কাঁচা আমগুলা আলাদা করে ফেলবো, তারপরে আচারের জন্য আমগুলা কাটতে চলে আসলাম। আমগুলা কাটতে আইসা দেখি আমের ভেতরে অনেক পোকা। তো কাটা এখন শেষ হলো, এখন রোদ্রে দিব। তো রোদ্রে দেওয়ার পরে দেখলাম যে না, আজকে অনেক রৌদ্র উঠছে। তো এক রোদে আমি আচারটা দিতে পারবো। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, রোদ্রে আচারটা এক রোদ্রে যেন আচারটা দেওয়া যায়, কারণ বেশি শুকালে আমটা সবে খড়খড়ে হয়ে যায় আর আচারটা খেতে ভালো লাগে না। তাই আমি এক রোদ্রে আচারটা দিতে চলে আসলাম। তো প্রথমে সরিষার তেল দিলাম, তারপর আদা রসুন দিলাম, তারপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সরিষা বাটা সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপর ওই আম কাটাগুলো দিয়ে দিলাম। আম কাটাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তারপরে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিব। চিনিটা দিলে কি জানেন, আচারটা মজাও লাগে আর এই আচারটা অনেক দিন ভালো থাকে। তো ভালো করে কষিয়ে রাখলাম। পরের দিন আবার আরেকবার জাল দিলাম। তো জাল দেওয়ার পরে আমার আচারের কালারটা দেখেন কি সুন্দর হয়ে আসছে। আর আমি সবসময় এভাবেই আচারটা দিই, আর এভাবে আচারটা আমার অনেক ভালো লাগে আর খেতেও অনেক টেস্টি। তো আজকে আচারটা ফাইনালি বানানো শেষ। তো এখন কাচের বরমে ভরে ফেলবো। আর একটা জিনিস খেয়াল করবেন, আচার সবসময় কাচের বরমে রাখার চেষ্টা করবেন, তাহলে আচারটা অনেক দিন ভালো থাকে। আর এইভাবে সরিষার তেলটা দিয়ে ডুবিয়ে রাখবেন, দেখবেন আপনাদের আচার 1 বছরও কিচ্ছু হবে না। তো আমি সবসময় এভাবেই রাখি। তো আমার 1 বরম আচার ভরে আরও কিছুটা বেঁচে গেছে। তো আমি ছোট্ট একটা বরমে আচারগুলো ভরে ফেললাম। তো আমার এখন 2 বরম আচার হলো। তো আমি এভাবে প্রত্যেক বছর আচার বানাই, আর আমার এইভাবে আচারটা খেতে অনেক টেস্টি, অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।